সুপ্রভাত, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে প্রথম শনিবার, দুজনে একসাথে ব্রেকফাস্ট করবো, দিয়ে আমরা বেরোবো। আজকে যাব হচ্ছে ও যেখানে কাজ করে সেই অফিসে, সিনক্রোটনে। সিনক্রোটন কি সেটা পরে বলছি। এক কথায় হচ্ছে পুরো পৃথিবী থেকে সায়েন্টিস্টরা এখানে কাজ করতে আসে। এখানে এত ফ্যাসিলিটি আছে, এত মেশিন, এত বিশাল লার্জ স্কেলে এখানে আবিষ্কার হয়, গবেষণা হয়। তার জন্য ওয়ার্ল্ডে এরকম 3 থেকে 4টে আছে, তার মধ্যে ইতালিতে একটা আছে, সেটা হচ্ছে সিনক্রোটন ইতালি ইলেকট্রা, আর এখানেও জয়েন করেছে। তো আজকে ও বললো চলো আমি টুকটাক কাজ কিছু করে আসবো আর তোমাকে আগে দেখিয়ে নেবো। তো গেস্ট পারমিট নিয়ে যেতে হয়, পারমিশনও নেওয়া আছে কালকে। তো আজকে আমি যাবো ওর সাথে। তো চলুন আমাদেরকেও দেখাবো, কারণ ইলেকট্রা যাওয়া শুধু নয়, ইলেকট্রা কত বড় কত সুন্দর সেটা শুধু নয়, ইলেকট্রা যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর, পুরো পাহাড়ের উপরে। তো পুরোটাই শেয়ার করবো অভিজ্ঞতা। চলুন ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। অফিস যাওয়ার জন্য এখান থেকে একটা বাস নেব, তো তাই জন্য একটা হোল্ডে বাস 3.25 ইউরো দিয়ে কেটে নিয়েছি। তো আমরা 51 নম্বর বাসে চেপে পড়েছি, আর এই বাসটা ডিরেক্টর অফিস অব্দি যায়। দেখছেন কেমন পাহাড়ি রাস্তা। আপনারা তো জানেনই, আমরা যে শহরটায় থাকি সেই শহরটা সমুদ্রের ধারে পাহাড় দিয়ে ঘেরা। মানে আমাদের যে জায়গাটায় বাড়ি সেটা হচ্ছে সমতলে, কিন্তু তার সেখান থেকে উপর দিকে পাহাড়ে ধাপে ধাপে অনেক বাড়ি উঠে গেছে। আর ওদের যে অফিসটা, কাজের জায়গা, সেটাও একটা পাহাড়ের উপরে। তাই জন্য প্রতিদিনই ওকে একবার পাহাড়ের উপরে চাপতে হয় আর পাহাড় থেকে নামতে হয়। তাই জন্য খুব টায়ার্ড হয়ে যায় ও প্রচণ্ডই। কিন্তু সত্যি বলতে এই রাস্তার চারিদিকে যে ভিউটা এতটাই সুন্দর যে সেই ক্লান্তি দূর করিয়ে দেয়। দেখছেন কি সুন্দর। প্রতিদিন নিচে সমুদ্রের ধার থেকে উপরে পাহাড়গুলো দেখি, আজ প্রথম পাহাড় থেকে সমুদ্রের আর শহরের ভিউ নেওয়া সৌভাগ্য হলো। এত ভাল লাগছিল কি বলবো। আর এই আমরা পৌঁছে গেছি ইলেকট্রা সিনক্রোটন ওর অফিসের কাছে। 30 মিনিট মতো লাগলো এখানে পৌঁছাতে। এদিকে এত সবুজ আর সবুজ প্রকৃতির মধ্যে অফিসটা আমার নিজেরই এত ভালো লেগেছে কি বলবো। তো চলুন আমাদেরকে ঘুরে দেখায়। ও দুটো আলাদা। ফার্মিতে কি করে, ওর কিন্তু ইলেকট্রন করে না। কি সুন্দর লাগছে না দেখুন, চারিদিকে সবুজের মধ্যে বিল্ডিং গুলো, মাটির উপরে এই 2-3টে তলা, এগুলো তো হচ্ছে ওদের অফিস। তো প্রথমে চলুন দেখায় ওর অফিসটা, কোথায় ও বসে। একটা গস, একটা গসের অফিস। এটা তোমার? বিল্ডিংটা কার বোঝা যাচ্ছে, পুরোটা কার করে বিল্ডিংটা। যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওটা অস্ট্রিয়ার পাহাড়। অনেকে বলে নাকি ওই পাহাড় থেকে শীতকালে বরফ এই অব্দি ওদের অফিস অব্দি চলে আসে। কত সুবিশাল এলাকা জুড়ে এই অফিস বিল্ডিংটা দেখুন। আর এগুলো সব হচ্ছে বসার জন্য অফিস ঘর, মানে এখানে সমস্ত রিসার্চার প্রফেসররা বসেন। এখন আমরা যাচ্ছি হচ্ছে আন্ডারগ্রাউন্ডে ওর কাজের জায়গাটা যেখানে, সেখানে ঘুরে দেখতে। ডিফ্রাকশন টাইপের একটা এক্সপেরিমেন্ট হচ্ছে। ডিফ্রাকশন ওই বাঞ্চগুলো এখন আছে যে ধরো যে অ্যাটমগুলো বিভিন্ন দিকে ডিফ্রাকশন হবে, ডিফ্রাকশন প্যাটার্ন থেকে তুমি অ্যাটমের স্ট্রাকচার বা মলিকুলার স্ট্রাকচার বুঝতে পারবে। ক্রিস্টাল ওই জন্য
এই দেখুন, এটা হচ্ছে পুরো ইলেকট্রা ক্যাম্পাসটার ভিউ। ডিজিটাল স্ক্রিনে ওনারা ডিসপ্লে করছেন। তো আপনাদেরকেও দেখানো হয়ে গেল, কারণ পুরোটা তো আর দেখিয়ে উঠতে পারতাম না উপর থেকে। এই যে সুবিশাল যন্ত্রপাতি এক একটা চেম্বারে রাখা রয়েছে, এখানে বসেই সায়েন্টিস্টরা তাদের কাজকর্ম করে থাকেন। আর এই যে দেখছেন, এই এরিয়াটা ইলেকট্রা 2.0। এই জায়গাটাও বললো যে আরো একটু বিল্ডিংটায় কাজকর্ম চলছে, নতুন নতুন মেশিন অর্ডার করে আনা হয়েছে, সেগুলি এখন বসানো হচ্ছে। বিভিন্ন রেডিয়েশনগুলো আছে, বিম লাইনগুলো বেরোচ্ছে। ইলেকট্রনিক হচ্ছে দিয়ে আছে, আর বিভিন্ন রেডিয়েশনগুলো একটা ডাইরেকশনে বেরোচ্ছে। ডাইরেকশনগুলো হচ্ছে এই বিম লাইনগুলো, এনার্জি রেডিয়েশন। মাটির নিচে ইলেকট্রন থেকে এরকমভাবে বিম রেগুলো এক্সক্রিট হচ্ছে, বিম লাইন তৈরি হচ্ছে, সেগুলো ওই ডিসপ্লেতে দেখাচ্ছিল। বেশ ভালো লাগছিল দেখতে, একটু সায়েন্সটা ওর কাছে বুঝছিলাম, তো বেশ ইন্টারেস্টিং লাগলো। এটা কি মাছের গোল জায়গাটা? এটা মাটির নিচে আছে। হ্যাঁ, লিকুইড নাইট্রোজেনই মনে হচ্ছে এটা। আমরা এখন যাচ্ছি অন্য একটা অংশে, যেটার নাম ফার্মি। নিচে দিয়ে বিম লাইন গেছে, উপর দিয়ে কোনো রিস্ক নেই। প্রচুর সেফটি সিকিউর ইয়ে করে তারপরে এই জায়গাগুলো যেহেতু রেডিয়েশনের অনেক সম্ভাবনা থাকে, তাই জন্য সেফটি ট্রেনিং ক্লিয়ার করে পারমিশন নিয়ে অনেক সিকিউরিটির মধ্যে দিয়ে এগুলো ঢোকা বেরোনোর পারমিশন পাওয়া যায়। ফ্লেক্সি, ডেসি, জার্মানি, এইটা ও ওই যে বার্লিন। তিনটে কোথায়? দুটো এই তো ইউরোপিয়ান বেসিক্যালি এখান থেকে এখানে যাচ্ছে, এই দুটো কানেক্টেড। সাউথ কোরিয়া, এশিয়াতে কোথায় আছে? সাউথ কোরিয়া। এই ডিজিটাল স্ক্রিনে এত সুন্দরভাবে ডেসক্রিপশনটা দিয়েছে ইলেকট্রার। এখানে কত রকমের কি কাজ হয়, কত বিমলাইন আছে, সব কিছু এখানে দেখাচ্ছে। দেখে অবাক হলাম যে এখানে বায়োলজিরও কাজ হয়, কারণ জয়ন্ত তো ফিজিক্সে কাজ করে, তো এখানে বায়োলজি, ফিজিক্স এবং বিভিন্ন রকম সায়েন্সের এখানে কাজ হয় দেখলাম। কত লার্জ স্কেলে এখানে কাজ হয় ভাবুন তাহলে। এইসব অতিকায়ী মেশিনগুলোকে নিয়ে জয়ন্তর কাজ কারবার। সপ্তাহের সাথেই কাজকর্ম করতে হয় ওদের। কথা বলতে গেলে একটা দেশ কতটা প্রগতিশীল, কতটা এগিয়ে যাবে, তার পিছনে সবচেয়ে বড় ভূমিকা থাকে বিজ্ঞানীদের। তাদের বুদ্ধি, প্রচেষ্টা, ধৈর্য, এসবেরই ফসল হচ্ছে আমাদের দেশের প্রগতি। জার্মানিতে থাকতে আমরা প্রত্যেকটা মুহূর্তে অনুভব করেছি ওনারা বিজ্ঞানীদেরকে কতটা সম্মান দিয়ে থাকেন। প্রায় 2-2.5 ঘন্টা ধরে অফিসে ঘুরলাম, দিয়ে এবার একটু ভাবছি চা কফি খেয়ে নিই। ওদের এখানে এরকম ক্যান্টিনের সিস্টেমও আছে, কারণ ওভারনাইট কাজ হয়, তো তারা এখানে খাবার কিনে খাবার গরম করে খেতে পারেন। ইনফ্যাক্ট তো সবচেয়ে ভালো লাগলো দেখি, দেখুন টুথপেস্ট, সাবান, ব্রাশ সব কিছু রাখা রয়েছে। যারা অনেক দিনের জন্য এখানে একটা কাজ করেন তাদের জন্য খুব কাজে লাগে। না এখানে মাইক্রোওয়েভ। তো এই প্রথম ওর ওয়ার্ক প্লেসে আমি এলাম ঘুরতে, খুবই ভাল লেগেছে। অনেক কিছু দেখলাম, জানলাম, আর আপনাদের সাথে শেয়ারও করলাম। তো চলুন এবার ঘরে ফেরার পথে বেরিয়ে পড়েছি। বাড়ি গিয়ে টুকটাক ভাত, ডিম ভাজা বানাবো ভেবেছি, আর তরকারি পাতি রান্না করাই আছে। আর বাজার থেকে বাস স্ট্যান্ডে নেমে ওখানে আমাদের সুপার মার্কেট আছে, ওখান থেকে টুকটাক খাবার জিনিস নিয়ে নিলাম, দিয়ে এবার বাড়ি পৌঁছেই গেছি প্রায় অলমোস্ট। তো দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি ডাইনিং টেবিলে, আর এই সামনে আমাদের চলছে এবিপি আনন্দের নিউজ। তো আজকে ব্লগটা এখানেই রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো থাকবেন।